উপলক্ষে এখানে আসা। আমরা সবকটা জেলা মিট করছি একটা পর একটা করে। আমাদের লিডারশিপ কোথাও আমি কোথাও অন্যরা যাচ্ছেন, যেখানে দাঁড়িয়ে এক আমাদের এই সময়ে সদস্যপদ পুনর্নবীকরণ হয় গোটা পার্টি, গোটা দেশে। কমিউনিস্ট পার্টি এটা হয়, এটা কোনো মিস কলে মেম্বারশিপ তো নয়। সেখানে দাঁড়িয়ে তাদের কাজ কর্ম, বিভিন্ন রকমের যা সাংগঠনিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ, এসবের নিরিখে আবার নতুন করে নবীকরণ করা হয়। গোটা পার্টিকে আমরা পশ্চিমবঙ্গে নবীকরণ করছি। এখানে নতুন অংশ আসছে, সেটাও আমরা দেখি, কত নতুন অংশ, কত মহিলা, কত আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তারা এসছেন। এবং এটা সবটা মিলিয়ে আন্দোলন সংগ্রাম যত তীব্রতর হচ্ছে, সংগঠন যত আরো বেশি বিস্তৃত হচ্ছে, সন্ত্রাসের যত মোকাবিলা করা হচ্ছে। তোমরা ইনসাফ ব্রিগেড, ইনসাফ যাত্রায় দেখেছেন আপনারা যে কিভাবে মানুষের মধ্যে একটা ভরসা তৈরি হয়েছে, সাহস তৈরি হয়েছে। আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অন্তত 5টা 6টা জায়গায় যেখানে সাধারণ মহিলা, সাধারণ মানুষ, সাধারণ ক্ষেত মজুর, দিন মজুর, চরের এলাকায়, দ্বীপাঞ্চলে, বাঁধের এলাকায়, যেখান থেকে বালি খাদান, যেখানে কয়লা পাচার, যেখানে গরু পাচার, যেখানে দাঁড়িয়ে জমি দখল, যেখানে পুকুর চুরি, যেখানে জল থেকে যারা মাছ ধরে তাদেরকে উৎখাত করা হয়েছে, যেখানে মাঠ থেকে যাদেরকে বর্গা অপারেশন করে আমরা জমি দিয়েছিলাম সেখান থেকে উৎখাত করেছে তৃণমূল গত 12 বছরে, যেখানে দাঁড়িয়ে আমরা উদ্বাস্তু পুনর্বাসনের জমি দিয়েছিলাম, নিঃশর্ত দলিল দিয়েছিলাম, সেখান থেকে যারা উৎখাত করছে, ভূমি দপ্তর, বিডিও, এসডিও ডিপার্টমেন্ট, সরকারি অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ, তারা তো মানুষকে সহযোগিতা করছে না, অভিযোগ নিচ্ছে না, তার বদলে তাদের সহযোগিতা করছে যারা এই মাফিয়া রাজত্ব কায়েম করেছে, লুটতন্ত্র কায়েম করেছে। আমরা বলেছিলাম গ্রাম জাগা চোর তারাও, 1 বছর ধরে চলেছে। তার আগে পুলিশকে, ইডিকে, সিবিআইকে আমরা বলেছিলাম, সিআইডিকে বলেছিলাম চোর ধরো জেল ভরো, তারা করেনি। কেউ আমরা চাই না মানুষ নিজের হাতে আইন তুলে নিক, কিন্তু এখন দাঁড়িয়ে ডিজি পুলিশ সন্দেশখালীতে গিয়ে বলছেন আমরা ব্যবস্থা নেব। সন্দেশখালী থেকে মহিলারা অভিযোগ করেছেন, আমাদের বামপন্থী আইনজীবীরা সেইটা নিয়ে হাইকোর্টে গিয়েছেন, যেখানে দাঁড়িয়ে পুলিশ অভিযোগ নিচ্ছে না, এটাই বড় অভিযোগ। যেখানে দাঁড়িয়ে রাতের অন্ধকারে যারা অভিযোগ করছে পুলিশ তাদেরকে শায়েস্তা করছে, তৃণমূলের গুন্ডারা মস্তা তাদেরকে ভয় দেখাচ্ছে, বাড়ির মহিলাদেরকে নির্যাতন করছে, এরকম মারাত্মক অভিযোগ। এখন ডিজি পুলিশ বলছেন আমরা দেখব। কি দেখবেন? এতদিন ধরে দুয়ারে সরকারের নাটক হয়েছে, তাহলে এই মানুষগুলোর দুয়ারে কেন সরকার পৌঁছলো না? এখনো মমতা ব্যানার্জি কোনো কথা বলছেন না কেন? যেমন মণিপুরে যখন মানুষের উপর অত্যাচার হয়, খুন হয়, মোদী কোনো কথা বলেন না। যখন বুলডোজার নিয়ে বাংলাভাষী মানুষদের ঘর ভাঙা হয়, কর্ণাটকে হয়েছে, হরিয়ানায় হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, দিল্লিতে হয়েছে, তখন প্রধানমন্ত্রী কোনো কথা বলেন না, আর অন্যান্য বিষয় নিয়ে হইচই করেন। যখন মানুষ আক্রমণের মোকাবিলা করতে নেমে এসছে, আমাদের আনোয়ারুল ইসলাম ক্ষেত মজুর মুর্শিদাবাদে 13 তারিখে পুলিশের হাতে খুন হয়েছে আইন অমান্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। আবার আমরা দেখছি সুখকরণ সিং, শিখ পাঞ্জাবি কৃষক আন্দোলনে গিয়ে সে তাকে পুলিশের হাতে নিহত হয়েছে। উল্টো দিকে এই বিজেপি, এই তৃণমূল মানুষকে ধর্মের নামে, পাগড়ির নামে, লুঙ্গির নামে, পোশাকের নামে, খাবারের নামে ভাগ করছে। সন্দেশখালীতে যখন তৃণমূলের গুন্ডা বদমাইশদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, গোটা দেশে আইটি সেল এবং মিডিয়ার একটা অংশ প্রতিদিন নাটক করার নাম করে ওটাকে হিন্দু মুসলমান করছে। প্রথমে রোহিঙ্গিয়া, তারপরে বাংলাদেশি, তারপরে মুসলমান, যেহেতু শাহজাহান নাম আছে। তৃণমূলের মস্তানদেরও মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবে আরএসএস এর পরিকল্পনা মাফিকই এরকম আরাবুল, কাজল শেখ, শওকত, জাহাঙ্গীর, শাহজাহানকে সামনে ব্যবহার করেছেন। কিন্তু অনুব্রতরা আছে, জ্যোতিপ্রিয় মল্লিক আছে, পার্থ চ্যাটার্জি আছে, ব্রাত্য বসু আছে, আর অন্যান্য অসংখ্য যারা দুর্নীতি করেছে, চুরি করছে, এখন দাঁড়িয়ে নিয়োগে দুর্নীতি করেছে, কয়লা পাচার করছে, তার মধ্যে বিনোদ মিশ্রও আছে। কিন্তু বিজেপি ইচ্ছে করে যেমন মমতাকে মমতাজ সাজিয়েছে, তেমনি এখন লুঙ্গির পরিয়ে অপরাধীদেরকে প্রথমে বাংলাদেশি বলতে চাইছি, যেন এখানে যেহেতু মুকুল রায়, শুভেন্দু, মমতা একসঙ্গেই লুটের সাম্রাজ্য তৈরি করেছে, এই যাতে তাদের নাম না চলে আসে, সেজন্য তাকে একটা জাতি বা ধর্মের নামে পরিচয় কলুষিত করছে। আজকে দাঁড়িয়ে সন্দেশখালীতে এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, পলাশ দাস, অন্যান্য আমাদের মহিলা নেত্রী, যুব নেতা, ছাত্র নেতা, পার্টির কর্মী, তারা হচ্ছে গ্রামে গ্রামে ঘুরছেন। পুলিশ প্রথম থেকে অপরাধ হলেই বলে ওখানে কাউকে ঢুকতে দেবো না, 144 ধারা লাগিয়ে দাও, ইন্টারনেট লাগিয়ে দাও, সাংবাদিককে গ্রেপ্তার করছে, সম্পাদকের নামে মিথ্যা মামলা করছে। আর অন্যদিকে দেখবে নিরাপদ সর্দার যখন দিনের পর দিন
জেলের মধ্যে আছে, সেখানকার এমএলএ, এক্স এমএলএ, এই নিরাপত্তা সর্দার অ্যাসেম্বলি দাঁড়িয়ে বারবার বলেছে জমি দখল হচ্ছে, মানুষ উৎখাত হচ্ছে, তখন তাকে বলতে দেওয়া হয়নি। আজকে যে বিজেপির নেত্রী সোনালী গুহ, সে তখন ভাইস ডেপুটি স্পিকার, মাইক বন্ধ করে দিয়েছে অ্যাসেম্বলিতে, বলতে দেয়নি। তখন শুভেন্দু হচ্ছে তৃণমূলের নেতা, রাজ্যের মন্ত্রী, বলতে দেওয়া হয়নি। আর আজকে দাঁড়িয়ে নাটক করছে, প্রতিদিন মিডিয়ার দৌলতে কোটি কোটি টাকা খরচ করে তারা হচ্ছে রোজ যাচ্ছে আর ছবি উঠছে, আবার তারা দরজার কাছ থেকে আবার ফিরে আসছে আর পার্সোনাল বন্ড দিয়ে বেরিয়ে আসছে। নিরাপদ সর্দারদেরকে, সিপিএম এর কর্মীদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হচ্ছে যাতে বিজেপি নাটক করার সুযোগ পায়। আমি চাই না বিজেপির নেতাদের বন্দী করা হোক, কিন্তু তাহলে কেন এটা হচ্ছে যে রোজ ফুটেজ খাওয়ার জন্য? তার জন্য এত মিডিয়া নিয়ে এত হইচই করে যেতে হয় না। আজকে সকাল থেকে আমাদের কর্মীরা তারা গিয়েছেন পুলিশের সমস্ত বাধাকে উপেক্ষা করে। তার আগে হাইকোর্টে আমাদের বামপন্থীরা কেস করেছিলেন, হাইকোর্ট বলেছিল এর 144 ধারা তুলে দিন, কিন্তু উল্টে আবার নতুন করে প্রতিদিন এটা যখন ছড়াচ্ছে একটা পর একটা দ্বীপে, তখন সেখানে 144 ধারার এলাকা ক্রমাগত বাড়িয়ে যাওয়া হচ্ছে। আমরা ধুলাগড়ে দেখেছি, রানীগঞ্জে দেখেছি, বসিরহাটে দেখেছি, যখনই যেখানে দাঙ্গা হাঙ্গামা হয়েছে সিপিআইএম কর্মী বামপন্থীদের যাতে না ঢুকতে পারে তার ব্যবস্থা করেছে। যে সাংবাদিকরা ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি নিয়ে দাঙ্গা হাঙ্গামা খুন খারাপির খবর তুলে ধরবেন তাদেরকে যে দেওয়া হয়নি, অথচ গুজব যারা রটাবে, যারা সাম্প্রদায়িকতা করবে, সেই আরএসএস কে, সেই বিজেপি নেতাদেরকে মমতা ব্যানার্জি সুযোগ করে দিয়েছেন। 2016 পর থেকে প্রত্যেকটা ঘটনার সাক্ষী হচ্ছে, সে ধর্ষণ হোক, দাঙ্গা হোক, খুন হোক, লুট হোক, বিজেপি আর তৃণমূল সেটাকে ব্যবহার করেছে একটা বাইনারি তৈরি করার জন্য।